মা কালীর কাঠামো তৈরি করা হয় এক নারীর দেহের কঙ্কাল দিয়ে। কি অবাক হলেন তো? চলুন জানি এই জাগ্রত কালী মন্দিরের কাহিনী। প্রায় বহু বছর আগে পশুপতি মুখার্জি নামে এক তান্ত্রিক তন্ত্র সাধনা করার জন্য এক শ্মশানে মা কালীর আরাধনা করছিলেন। ঠিক সেই সময় স্বয়ং মা কালী তার স্বপ্নে আদেশ দেন, এক 16 বছরের কন্যার অস্থি দিয়েই আমার মূর্তি নির্মাণ করে পুজো শুরু কর। কিন্তু সেই সময় 16 বছরের কন্যার মৃতদেহ কোথাও খুঁজে পাচ্ছিলেন না সেই তান্ত্রিক। ঠিক এমন সময় ঘটেছিল এক অলৌকিক ঘটনা। হঠাৎ করে সেই শ্মশানে 16 বছরের এক কন্যাকে নিয়ে আসা হয় অগ্নি সৎকারের জন্য। কিন্তু সেই মৃতদেহের আশেপাশে কোনো পরিবারের লোকজন না থাকায় সেই কন্যাকে তিনি চেয়ে নেন মূর্তি তৈরি করার জন্য। তারপর ওই দেহকে শুদ্ধ করে তার দেহ থেকে অস্থি বের করে নেওয়া হয় এবং সেই অস্থির উপরেই গড়ে তোলা হয় মা কালীর মূর্তি, যা খুবই জাগ্রত বলে মনে করে এখানকার ভক্তরা। প্রতি 12 বছর অন্তর এই মূর্তির বিসর্জন করা হয়। ওপরের মাটি গলিয়ে অস্থি বের করে আনা হয়। তারপর পরবর্তীকালে ওই অস্থির ওপরে পুনরায় মূর্তি নির্মাণ করে মায়ের আরাধনা করা হয়। এবার বলি মন্দিরটি ঠিক কোথায় অবস্থিত। মেদিনীপুর জেলা মহাতাবপুরের শ্মশান কালী মন্দির। এই মন্দির উগ্র তারামা মন্দির নামেই সকলের কাছে পরিচিত। আজকের এই তথ্য ভালো লাগলে একটি লাইক, চ্যানেলে নতুন এলে দয়া করে একটা সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।